আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারলেও জিম্বাবুয়ের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে 3-0-তে টি-20 সিরিজ জিতল ভারত। এবং বলে রাখা প্রয়োজন যে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে কিন্তু ভারতীয় দলের কোচ ছিল গৌতম গম্ভীর এবং তার কিন্তু সমালোচনা বাড়ছিল। কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে নতুন কোচ ভিভিএস লক্ষ্মণের নেতৃত্বে কিন্তু 3-0-তে এই সিরিজ জিতল ভারত। এবং এদিন আমাদের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ পকেটে পড়েছে ভারত। এবং এদিন তৃতীয় ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে ভারত তোলে 192 রান, 20 ওভারে 5 উইকেট হারিয়ে 192 রান। এবং গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বৈভব সূর্যবংশী এবং তার যে 49 বলে 81 রানের ইনিংস, সেটাই কিন্তু ভারতের মজবুত ভিতের উপর দাঁড় করে দেয়। এবং এই রান করতে বৈভব সূর্যবংশী মারেন 8টি চার এবং 4টি ছক্কা। এই যে অভিষেক শর্মা 4 বল খেলে কোনো রান করেননি। শ্রেয়স আইয়ার করেন 18 বলে 27 রান এবং ঈশান কিষান করেন 26 বলে 29 রান, যার ফলে এই রানের উপর ভর করে ভারত কিন্তু তোলে 5 উইকেট হারিয়ে 192 রান। অর্থাৎ বৈভব সূর্যবংশী রান পেলেও অন্য কোনো মিডল অর্ডার কোনো ব্যাটসম্যান কিন্তু সেভাবে রান করতে পারেনি, যার ফলে ভারতের রান 192 থেমে যায়। এরপরেই খেলতে নামে জিম্বাবুয়ে, কিন্তু শুরুতেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় জিম্বাবুয়ে এবং শেষ পর্যন্ত 20 ওভারে 7 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে তোলে 157 রান। জিম্বাবুয়ে বেনেট এই তিন ম্যাচের সিরিজে পরপর, অর্থাৎ প্রথম ম্যাচের পর তৃতীয় ম্যাচেও প্রথম বলে 0 রান করে আউট হয়ে গেলেন। এছাড়া সিকান্দার রাজা করেন 1 বলে 0 রান। সর্বোচ্চ রান করেন রয়্যান বার্ল, তিনি করেন 43 বলে 54 রান করে অপরাজিত থাকেন এবং তার ব্যাটের উপর ভর করেই জিম্বাবুয়ে 20 ওভারে 7 উইকেট হারিয়ে তোলে 157 রান। ভারতীয় বোলারদের প্রশংসা করতেই হয়, কারণ একেবারেই তরুণ বোলার, তরুণ মুখ কিন্তু নিয়ে আসা হয়েছে। মায়াঙ্ক যাদব 29 রানে পান 3 উইকেট, ইয়াশ ঠাকুর 43 রানে পান 2টো এবং অভিষেক শর্মা 18 রান দিয়ে পান 3 উইকেট। এবং যার ফলে কিন্তু এই ম্যাচ ভারত কিন্তু জিতে গেল, অর্থাৎ এই জয়ের সুবাদে সিরিজ 3-0-তে জিতে গেল ভারত।